আজ বানাবো পটলের দোরমা। এই পটলের দোরমা আমার বাড়ির সবাই খুব ভালোবাসে। মাছের পুর দেব না, নিরামিষ করেই আজকে পটলের দোরমাটা বানাচ্ছি। অনেকেরই অভিযোগ আছে পটলের দোরমা বানাতে গিয়ে পটল ভাজার সময় পটলের পুর প্রায় অর্ধেকই বেরিয়ে আসে, তাই পটলের দোরমা বানাতে খুবই অসুবিধা হয়। আজকে আমি যে পদ্ধতিটা দেখাবো তাতে পটলের পুর একটুও বেরিয়ে আসবে না। এবার চলুন রেসিপির দিকে এগোনো যাক। খুব সামান্য পরিমাণ খোসা রেখে পটলগুলো আমি সবকটা ছাড়িয়ে নিয়েছি। এবার পটলের ভেতরের বিচি আর মাল মশলাগুলো বের করে নিতে হবে। কিভাবে এই মাল মশলাগুলো আমি বের করি সেটাই এখন দেখাবো। আমি নিয়েছি একটা ছুরি আর দুটো চামচ। যে চামচের হাতলগুলো একটু সরু টাইপের হবে সেই চামচ দিয়েই পুরগুলো বের করা সহজ হবে। প্রথমে ছুরি দিয়ে পটলের একদিকের মুখটা একটু কেটে নিয়ে চামচের পেছনের দিকটা ঢুকিয়ে পটলের ভেতরের মাল মশলাগুলো বের করে নিতে হবে। এইভাবে সবকটা পটলের পেট পরিষ্কার করে নিয়ে পটলগুলোতে নুন মাখিয়ে নিতে হবে। অন্যদিকে গ্যাসে ফ্রাই প্যান বসিয়ে আমি সাদা তেল গরম করে নিয়েছি। নুন মাখানো পটলগুলো সবকটা ফ্রাই প্যানে দিয়ে দিলাম। আমি পটলগুলো এভাবেই ভেজে নেব, অর্থাৎ পটলের পেটে পুর না ভরেই পটলগুলো আগে ভেজে নিতে হবে। অন্য গ্যাসে আরেকটা ফ্রাই প্যান বসিয়ে পেঁয়াজ ভাজতে দিয়ে দিতে হবে। পেঁয়াজ একটু ভাজা ভাজা হলেই টমেটো কুচি দিয়ে দিতে হবে। অন্যদিকে সেদ্ধ করা আলু হাতের সাহায্যে ভেঙে নিয়ে একটু মেখে নিতে হবে। এবার ওই ফ্রাই প্যানের পেঁয়াজ টমেটো ভাজার মধ্যে মেখে রাখা আলু দিয়ে দেব। আবারও নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিতে হবে। এই আলুর পুরের মধ্যে স্বাদ মতো একটু নুন দিয়ে দেব। আপনাদের ইচ্ছে হলে সামান্য চিনিও দিতে পারেন। পুরটা নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিতে হবে। আলুর পুরের মধ্যে ভাজা বাদামও ছড়িয়ে দিতে পারেন। অন্যদিকে যে পটল ভাজতে দিয়েছিলাম সেটা উল্টে দেব, আর দু পিঠ যখন ভাজা হয়ে যাবে তখন ফ্রাই প্যান থেকে তুলে নিতে হবে পটলগুলো। অন্যদিকে আলুর পুরও আমার তৈরি হয়ে গেছে। এবার পটলের পেটের মধ্যে আলুর পুরগুলো ঢুকিয়ে দিতে হবে। এই কাজটাতে আপনাদের যদি চামচ দিয়ে বা অন্য কিছু দিয়ে সুবিধা হয় তাহলে তাই করবেন। আমি কিন্তু হাত দিয়ে অর্থাৎ আঙুল দিয়েই পটলের পেটে আলুর পুর ঢুকিয়ে দিতে পারি। তো এখন আমি সেই কাজটাই করছি। সব কটা পটলে ধীরে ধীরে হাতের বা আঙুলের সাহায্যে আলুর পুর আমি ভরে নেব। কাঁচা পটলের পেটে আলুর পুর ভরে যদি ভাজা হতো তাহলে ভাজার সময় পটলের পেট থেকে পুর বেরিয়ে আসতো। পটল ভেজে নিয়ে তারপর পুর ভরলে পটলের পেটের ভেতর থেকে পুর বেরিয়ে আসার কোনো চান্স থাকে না। তাই এই পদ্ধতি অবলম্বন করলে পটলের পেট থেকে পুর বেরিয়ে আসবে না কখনোই। প্রথম আমি কাঁচা পটলের পেটেই পুর ভরে ভাজতাম আর পুর অর্ধেক বেরিয়ে যেত। এখন তাই এই সহজ পদ্ধতি অবলম্বন করেছি। আপনাদেরও অনুরোধ করব এইভাবেই পটলের দোরমা বানাবেন। এবার পটলের দোরমার গ্রেভির জন্য মশলাটা বানিয়ে নেব। একটা ছোট পাত্রে পোস্ত আর তিল একসাথে গুঁড়ো আমি নিয়েছি। আমি এর আগের অনেক রান্নাই বলেছি পোস্ত আর তিল এভাবে আমি গুঁড়ো করে রেখে দিই, যখন দরকার হয় তখন ব্যবহার। তারপর টক দই দিলাম। এখানে আমি বড় চামচের 1 চামচ টক দই নিয়েছি। আর দিতে হবে হলুদ গুঁড়ো আর জিরে ধনে গুঁড়ো, আর অবশ্যই স্বাদ মতো একটু নুন। আবারও পেঁয়াজ আর টমেটো কুচি ফ্রাই প্যানে একটু ভাজা ভাজা করে নিয়ে ওই যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো ফ্রাই প্যানে। সবকিছু একসাথে নাড়াচাড়া করে একটু রান্না করে নিতে হবে। যতক্ষণ না তেল ভেসে উঠছে ততক্ষণ আমরা রান্না করব। নবকন্যার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। এরকম নিত্য নতুন সুস্বাদু রেসিপি জানার জন্য আমার প্রোফাইলটিকে ফলো করে নেবেন। ইচ্ছে হলে সাবস্ক্রাইবও করতে পারেন। আর সাবস্ক্রাইব করলে আমার এই রেসিপি ভিডিওগুলো সর্বপ্রথম আপনার কাছেই পৌঁছাবে। আপনি যদি আমার এই রান্নার ভিডিওগুলো ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আমার ইউটিউব চ্যানেলের নামও নবকন্যার রান্নাঘর। নবকন্যার রান্নাঘর বলে সার্চ করলেই আমার চ্যানেলটা পেয়ে যাবেন। এবার আবার রান্নায় ফিরে আসি। কষানোর সময়ই স্বাদমতো নুন আর দুটো কাঁচা লঙ্কা ছেড়ে দিয়েছিলাম। তারপর মশলাটা কষে এলে আপনারা যতটা গ্রেভি রাখতে চান সেই মতো জল দিয়ে দিতে হবে। এবার গ্রেভিটা একটু ফুটে গিয়ে ঘন ঘন হয়ে এলেই পটলের দোরমাগুলো এক এক করে গ্রেভির মধ্যে দিয়ে দিতে হবে। সবকটা পটলের দোরমা গ্রেভির মধ্যে আমি ছেড়ে দিয়েছি। এবার উপর থেকে একটু ঘি আর গরম মশলা ছড়িয়ে দিয়ে
নামিয়ে নিতে হবে আর গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন।